ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফরমেশন। আজকে আমরা গসাগু লসাগুর সেকেন্ড লেকচারে চলে এসেছি। আজকে আমরা লসাগুর কিছু টপিক নিয়ে আলোচনা করব। কি বলেছে বলেছে গুণিতক মানে মাল্টিপল যদি কোনো সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তবে ভাজ্যকে ভাজকের গুণিতক বলে। মানে আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, যেমন সাপোজ ধরো চারকে তো 2 দিয়ে ভাগ করা যায়, কত হচ্ছে 2 দুগুণে 4। আবার কি হচ্ছে দেখো, আটকেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে এই যে 2-এর গুণিতক কারা কারা হবে জানো? এই 4 হবে, 8 হবে, মানে এই ভাজ্যগুলো হবে ভাজকের গুণিতক। এখানে তাই বলেছে ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয়। যেমন হচ্ছে আমি লিখেছি যে 2-এর গুণিতক কারা কারা, তাহলে 2-এর গুণিতক হবে 2 নিজে, 4, 6, 8, 10, মানে 2 ঘরের নামতাই যারা যারা আছে সবাই হবে 2-এর গুণিতক। তার কারণ কেন? তার কারণ এরা সবাই হচ্ছে একটা ভাজ্য। তার মানে কি 2 দিয়ে এদের সবাইকে ভাগ যায়, 2 দিয়ে এদের সবাইকে ভাগ যায়, তাহলে এরা সবাই হবে কি 2-এর গুণিতক। আচ্ছা, তারপর কি বলেছে সাধারণ গুণিতক। বলছে যে যদি 2 বা ততোধিক সংখ্যার গুণিতকগুলি নির্ণয় করে দেখা যায় যে গুণিতকগুলির মধ্যে এক বা একাধিক গুণিতক সাধারণভাবে আছে, তাহলে ওই গুণিতকটিকে বা গুণিতকগুলিকে প্রদত্ত সংখ্যাগুলি সাধারণ গুণিতক বলে। ইংলিশটা তোমরা একটু দেখে নেবে। ব্যাপারটা কি সাধারণ গুণিতক মানে হচ্ছে সাপোজ ধরো আমরা 2-এর গুণিতক লিখলাম। 2-এর গুণিতক কারা কারা? 2-এর গুণিতক হবে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, আরও আছে সেগুলো লিখলাম না। আচ্ছা, 3-এর গুণিতক যদি আমরা লিখি, 3-এর গুণিতক মানে 3-এর ঘরে নামতাগুলো লিখলেই সেটাই হবে 3-এর গুণিতক। তাহলে 3 1-কে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, 3 11 33 চলছে। তাহলে সাধারণ গুণিতক এখানে কমন মাল্টিপল আছে, তাই আমি এখানে সিএম কথাটা ইউজ করছি। সিএম মানে কমন মাল্টিপল মানে এর আর এর মধ্যে কে কে কমন আছে। দেখো, কমন আছে প্রথমে যে 6। আচ্ছা, 6-এর পর কে আছে? 6-এর পর আছে 12। 12-র পর কে আছে? 12-র পর আছে এখানে হচ্ছে 18। তাহলে এরকম করে করে অনেকগুলো কমন মাল্টিপল আসবে। তাহলে আমি এই প্রথম 3টে লিখলাম কমন মাল্টিপল, এরকম অসংখ্য কমন মাল্টিপল আসবে। ঠিক আছে, চলো পরেরটা কি বলেছে। পরেরটা বলেছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, মানে আজকের চ্যাপ্টারের যে মেন টপিক লসাগু। কাকে বলছে? বলছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম তাকে প্রদত্ত সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলছে। মানে আমি ধরো যদি নিই 2-এর গুণিতক, আগের এক্সাম্পলটা নিচ্ছি, 2-এর গুণিতক নিচ্ছি। 2 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 12, 14, 16, 18, 20, 22, 24 আছে, হয়েছে। আচ্ছা, 3-এর গুণিতক যদি নিই, 3-এর গুণিতক কার আসবে? 3 1-কে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, 3 11 33 চলছে, হয়েছে। তাহলে কমন মাল্টিপল কারা কারা আসবে? কমন মাল্টিপল এক্ষুনি বললাম, কমন মাল্টিপল আসবে প্রথমে 6, তারপরে 12, 6 12, তারপরে 18, এরকম করে অসংখ্য কমন মাল্টিপল আসবে। এবার আমাকে বলেছে লসাগু, লঘিষ্ঠ মানে লিস্ট, মানে এই যে কমন মাল্টিপলগুলো আসলো, এই কমন মাল্টিপলগুলোর মধ্যে যে সবচেয়ে ছোট, তাহলে যে সবচেয়ে ছোট এই যে 6 যেহেতু সবচেয়ে ছোট, তাহলে 6 হবে লসাগু, মানে লিস্ট কমন মাল্টিপল, মানে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল মানে সবচেয়ে ছোট কমন মাল্টিপলগুলোর মধ্যে সবচেয়ে যেটা লিস্ট মানে সবচেয়ে ছোট, সেটাই হবে লসাগু। তার মানে 6 হচ্ছে লসাগু, বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, পরে কি বলেছে দেখো। আচ্ছা, এই যে বলেছে 84, 210 আর 294 এদের লসাগু বার করতে। তো লসাগু বার করার নিয়ম আমরা জানি, ছোটবেলা থেকে শিখে এসেছি। 84, 210, 294 এটা শর্টে করবো আমরা ওভাবেও করতে পারবো, যে নিয়মটা আগে আমরা শিখলাম ওইভাবে করলে অনেক বড় হবে।
আমরা শর্টে যদি করি, শর্টে লসাগু করার নিয়ম কি, যে কোনো একটা গেলেই হবে, যে কোনো একটা সংখ্যা দিয়ে এদের তিনজনের মধ্যে যে কোনো একটাকে ভাগ গেলেই হবে। সাপোজ আমি ধরো যদি 2 নিই। আচ্ছা, তোমাদেরকে এটা মনে রাখতে হবে লসাগু নির্ণয় করার সময় তোমাদেরকে এখানে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখতে হবে। মৌলিক সংখ্যা কারা কারা, আমি এই লেকচারের ফার্স্টে বলেছি যে মৌলিক সংখ্যা কারা কারা, 2, 3, 5, 7, 11। এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে না লসাগুগুলো আমরা করব, মানে ভাগগুলো করব। ঠিক আছে, প্রথমে কে ভাগ যাচ্ছে, প্রথমে আমি 2 নিই, 2 দিয়ে তো 3জনই ভাগ যাচ্ছে মনে হচ্ছে, তাহলে 3জনকেই ভাগ করব। যে কোনো একজনকে গেলেই হবে, এখানে 3জন যেহেতু যাচ্ছে তাই 3জনকে আগে ভাগ করি। তাহলে কথা হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আচ্ছা 2 1 2, 5 দুগুণে 10, আচ্ছা তারপর হচ্ছে 2 1 2, তারপর হচ্ছে 4 দুগুণে 8, 5 দিয়ে 8 বাদ দিলে 1 14, 7 দুগুণে 14। আচ্ছা এবারে কত দিয়ে যাচ্ছে দেখো, এবারে 7 দিয়ে দেখি, 7 দিয়ে তো হয়ে যাবে, 3জনেই যাচ্ছে, ভালো কথা। 6 7 42, 7 15 105, 7 দুগুণে 14, 7 1 7। আচ্ছা এটা কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 3জনেই যাচ্ছে মনে হচ্ছে, তা 3 দিয়ে করি। 3 দুগুণে 6, 3 5 15, 3 7 21। আচ্ছা এবার একটা কথা বলো তো, এবারে 2 5 7, আমি কি বলেছিলাম যে কোনো একজনকে গেলেই হবে, তা 2 দিয়ে করে দেখো, 2 দিয়ে তো একজনকে আছে, 2 1 2, বাকি তো যাচ্ছে না, তাহলে 5 আর 7 বসে যাবে। আচ্ছা তারপরে কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 1 5, এখানে 1 তো বসে যাবে, তাহলে 5 1 5, 7 তো জানে, তাহলে 7 অ্যাজ ইট ইজ বসে যাবে। তারপরে কথা হচ্ছে 7 দিয়ে যাবে, এটা 1 বসে যাবে, 1 বসে যাবে, তাহলে 7 1 7। তাহলে অতএব এলসিএমটা কত হবে, এলসিএম হবে এদের সবার গুণ, এই যে এদের সবার গুণ। তাহলে কত হচ্ছে, 2 গুণ 7 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 7 হয়েছে। তাহলে এদেরকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, গুণ করলে হবে 2 দুগুণে 4, তারপর হচ্ছে 20, 20 আর 60, 60 আর 7 সাথে 49। এদেরকে যদি আমরা গুণ করি, 6 নং 54, হাতে আমার 5, আর 4 6 24, 29। তাহলে এটা হচ্ছে 29, আর এখানে 0টা বসে যাবে। তাহলে এইটা হচ্ছে নির্ণেয় লসাগু। পরেরটা কি বলেছে দেখো, তাহলে তোমরা লসাগুটা এখানে শিখলে কিভাবে করতে হয়, পরেরটা দেখো। আচ্ছা গসাগু বার করব, ভগ্নাংশের গসাগু মানে কোনো যদি ভগ্নাংশ দেওয়া থাকে, সাপোজ ধরো 2/3, 4/5, 6/7, এরকম যদি ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে এদের গসাগু কি করে বার করব। এদের গসাগু বার করার নিয়ম হচ্ছে দেখো, বলেছে যে একটি একাধিক ভগ্নাংশের গসাগু সমান সমান ভগ্নাংশের লবগুলির গসাগু। লব মানে ওপরেরটা, অ্যাকচুয়ালি কি হয় জানো তো, লব ভগ্নাংশের মধ্যে লব বাই হর হয়। তাহলে বলেছে ভগ্নাংশের লবগুলির গসাগু, মানে এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর ওপরের যেগুলো আছে তাদের গসাগু বার করব, আর ভগ্নাংশের হরগুলির লসাগু মানে নিচে যারা আছে তাদের লসাগু বার করব। বোঝা গেছে? এইভাবে তাহলে ভগ্নাংশের গসাগু আমরা বার করব। পরেরটা আমি একটা এক্সাম্পল লিখেছি, দেখো কিভাবে করব। আচ্ছা এই যে বলেছে দেখো, এই যে 1/2, এটাকে আমরা নর্মাল আগে এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আগে আমরা নর্মাল ভগ্নাংশে বার করব। তাহলে নর্মাল ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ কিভাবে বার করব, প্রথমেরটা কি হবে, নিয়ম হচ্ছে এর সাথে একে গুণ করে যে গুণফলটা বেরোবে সেই গুণফলের সাথে উপরেরটা যোগ করতে হয়। যেমন প্রথমেরটা লিখি, আর নিচে যেটা হর আছে সেটাকে অ্যাজ ইট ইজ লিখতে হয়, তো 2টা 2 থাকবে। আচ্ছা ওপরে কিভাবে লিখবো, 2 এর সাথে 1কে গুণ করলে 2 1 2, যেটা গুণফল বেরোলো 2, তার সাথে উপরেরটা যোগ মানে 1, তার 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, তাই 3/2। পরেরটা কথা হবে, 4টা নিজে অ্যাসিডিস থাকবে, তাহলে 4 1 4, 4 এর সাথে 3 যোগ করলে হবে 7। আচ্ছা তারপরেরটা হবে নিচে 5 অ্যাসিডিস থাকবে, তাহলে 4 5 20, 20 সাথে 1 যোগ করলে হবে 21। এই যে তাহলে এটা সামান্য ভগ্নাংশে বেরিয়ে গেল, বা নর্মাল ভগ্নাংশ বলতে পারো, বা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারো, যেটা ইচ্ছা। আমরা পরে ভগ্নাংশ প্রকৃতিগুলো নিয়ে আলোচনা করব, সেটা অন্য ক্লাসে। আচ্ছা এখানে কি বলেছে দেখো, এই ভগ্নাংশগুলো এবার আমরা গসাগু বার করতে হবে, তার মানে কি ওপরগুলোর গসাগু। এবার তাহলে ওপরগুলোর গসাগু আমরা কি করে বার করবো, তোমরা জানো নিশ্চয়ই। ওপরগুলোর গসাগু মানে 3 7 আর 21-এর গসাগু। আমি কি বলেছিলাম, গসাগু বার করার সময় এখানে এমন একটা নাম্বার নেব যেই নাম্বারটি দিয়ে সবাইকে ভাগ যেতে হবে। তাহলে একমাত্র একটা কথা বলো তো, 3 7 আর 21 একমাত্র কোন নাম্বার আছে এই যে 3জনকেই ভাগ যায় গসাগু এই ক্ষেত্রে হবে 3জনকে এমন একটা সংখ্যা, সেটা হচ্ছে 1 ছাড়া আর কেউ নেই। 1 দিয়েই একমাত্র সবাইকে ভাগ যাবে। 3 1 3, 7 1 7, 21 1 21, আর কেউ যাবে না। আচ্ছা এবার কি আছে, নিচেরগুলোর লসাগু, 2
4 5, নিচেরগুলোর লসাগু, তা নিচেরগুলোর লসাগু কী করে করবো? তাহলে 2 দিয়ে ভাগ দেখি। তাহলে 2 1 2, 2 2 4। আমি কি বলেছিলাম যে এই লসাগুর সময় 3টের মধ্যে যে কোনো একটাকে গেলেই হবে, তাই এখানে তো 2 দিয়ে তো 2জনকে যাচ্ছে, অসুবিধা নেই, ভালো কথা। 3জনকে গেলে আরও কোনো সবচেয়ে ভালো কথা। তাহলে 2 1 2, 2 2 4 আর 5 তো অ্যাজ ইট ইজ বসে যাবে। আচ্ছা, এবারে কত হবে? এবারে 2 দিয়ে দেখবো, এটা 1 বসে যাবে, 2 1 2 আর 5। তারপরে কত হবে? 5 দিয়ে দেখবো, 5 এখানে 1 বসে যাবে, 1 বসে যাবে 1। তাহলে অতএব আচ্ছা, এদের মধ্যে তাহলে জিসিডিটা কত ছিল? জিসিডিটা হবে এক্ষেত্রে 1, আর এক্ষেত্রে এলসিএমটা কত হবে এদের? এই যে 2 4 5 এর এলসিএম হবে 2 গুণ 2 গুণ 5, তার মানে কত হচ্ছে? 2 2 4, 4 5 20। তাহলে অতএব আমাদের যে মেন গসাগু বার করতে বলেছিল এদের সবার, তাহলে অতএব নির্ণেয় গসাগুটা তাহলে কত হবে? নির্ণেয় গসাগুটা হবে ওপর ইয়েতে কী ছিল, ফর্মুলাতে কী ছিল? ভগ্নাংশের লব্ধ, মানে ওপরে হবে গসাগু আর নিচে হবে লসাগু। তাহলে ওপরে হবে গসাগু হবে 1 আর নিচে লসাগু হবে 20। তাহলে এটাই হবে উত্তর। মানে এইগুলো দেওয়া আছে, এদের উত্তরটা হবে যে 1/20। পরেরটা কি বলেছে দেখো। আচ্ছা, পরেরটা এবার একই জিনিস, এবার ভগ্নাংশের লসাগু বার করব। ঠিক যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে তার মানে ওপরগুলোর এবার লসাগু বার করব আর নিচেরগুলোর গসাগু বার করব, তবেই আমরা ওই একাধিক ভগ্নাংশের লসাগু বেরবে। ওপরগুলোর লসাগু, নিচেরগুলোর গসাগু। এরকম একটা এক্সাম্পল দেখো কি বলে যায় সেমভাবে। তাহলে এদের লসাগুটা বার করি। আচ্ছা, কি হবে? প্রথমে 5, ওপর হবে 5 1 5 আর 2 7। এটা কত হবে? 10 2 20, 20 সাথে 1 যোগ করলে হবে 21। আচ্ছা, তারপরে কত হবে? 5 16, এখানে 5 16 হবে 80, 5 30 3 5 6 7 80, 80 আর 4 হবে 84 হয়েছে। আচ্ছা, এটা তো 7/20 এসে, এটা যেরকম অ্যাজ ইট ইজ আছে অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এবার কি করব? ওপরগুলোর লসাগু বার করব। 7 21 84 আবার 7। তাহলে দেখো তো 7 দিয়ে ভাগ করে দেখি। 7 1 7, 3 7 21, 7 12 84, 7 1 7। আচ্ছা, এবার কত দিয়ে দেখবো? 3 দিয়ে দেখি। এখানে 1 বসে যাবে, 1 বসে যাবে, 3 4 12 আর এখানে হচ্ছে 1। আচ্ছা, তারপরে কত দেবো? 4, 4কে তো 2 দিয়ে যায়, তাহলে 4কে 4 দিয়েও যায়, অসুবিধা নেই। আমি বলেছিলাম মৌলিক সংখ্যা দিয়ে দেখতে, তা 2 দিয়ে দেখো, অসুবিধা নেই। 2 1 2 1, 2 2 4 1। আচ্ছা, আবার কত যাবে? 2 দিয়ে যাবে, 1 1 1 1। তাহলে এক্ষেত্রে হবে এদের এলসিএম, মানে এদের এলসিএম, কারণ ওপরগুলো লসাগু বার করতে হয়। তাহলে 7 গুণ 3 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে বলো? 2 2 4, 4 সাথে 28, 28 ইন্টু 3, 28 ইন্টু 3 কত হবে? 3 8 24, সাথে আমার 2, 3 2 6, 7 8 84। এটা হচ্ছে 84। আচ্ছা, এবার নিচেরগুলোর গসাগু বার করবো। নিচেরগুলোর গসাগু কী করে? 5 10 5 20। তাহলে এমন একটা সংখ্যা যাতে সবাইকে ভাগ যাবে, যেহেতু গসাগু এখানে সবাইকেই ভাগ যেতে হবে। তাহলে 5 দিয়ে একমাত্র যাবে, 5 1 5, 5 2 10, 5 1 5, 4 5 20। আচ্ছা, এবার বলো এমন কোনো সংখ্যা আছে কি এদের সবাইকে ভাগ যাবে? একমাত্র 1 আছে। তাহলে 1 দিয়ে করা যায়, না করা একই ব্যাপার। 1 দিয়ে যদি করো তাহলে 1 2 1 4, কারণ সবাইকে একমাত্র 1 দিয়েই যায়, আর তো কেউ নেই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে গসাগুটা কত হবে? জিসিডিটা হবে 5 গুণ 1, তার মানে 5। তাহলে তাহলে এইটা যেটা দেওয়া ছিল মেন যে কোশ্চেনটা, এদের লসাগুটা কত হবে? এদের লসাগুটা তো হবে নির্ণেয় লসাগু সমান সমান ওপরগুলোর লসাগু মানে 84 আর নিচেরগুলোর গসাগু মানে 5। তাহলে এটা হচ্ছে উত্তর। এবার এটাকে তোমরা এরকম মিক্স ফ্র্যাকশানে নিতে পারো। জানো মিক্স ফ্র্যাকশানে কী করে নিতে হয়? 5 দিয়ে ভাগ করার পর যেটা আসবে সেটা, 5 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেইভাবে তোমরা মিক্স ফ্র্যাকশানে করতে পারো। তাহলে এইটা হচ্ছে উত্তর মেন। ঠিক আছে? আচ্ছা, চলো। আর এবার কিছু কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো করার আগে এই সূত্রটা দেখো কি বলেছে। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু বা গসাগু গুণ লসাগু, মানে দুটো সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু হয়। এরকম রিলেটেড কিছু আমি প্রবলেম রেখেছি। কি বলেছে দেখো। বলেছে দুটি সংখ্যার লসাগুটা 60 বলেছে আর গুণফলটা 240 বলেছে। তাহলে গসাগু কত? তাহলে আমরা এক্ষুনি কি জানি যে দুটো সংখ্যার গুণফল, দুটি সংখ্যা এই যে এই সূত্রটা যদি ফেলি তাহলে গুণফলটা কত বলে দিয়েছে? 240। তাহলে এই পাশে হবে 240 সমান সমান সংখ্যা দুটোর গসাগু। গসাগু তো আমাকে বার করতে বলেছে, তাহলে এখানে আমি জিসিডি কথাটা লিখলাম। আচ্ছা, গুণ জিসিডি কথাটা না লিখে শুধু জি বলে লিখলেও হতো, অসুবিধা নেই, বা এক্স ধরে নিলেও হতো, অসুবিধা নেই। আচ্ছা, লসাগুটা কত? লসাগুটা 60, খুব ভালো কথা।
তাহলে দ্যাট ইমপ্লাই সাইন দিলাম এখানে। তাহলে এবার 60টা এই 240-এর নিচে চলে আসবে, 240 ভাগ 60 সমান সমান এর পাশে কি জিসিডি পড়ে থাকবে, জিসিডি। এবার যদি কাটাকুটি করো 0 0 কেটে গেল, 4 6 24, তাহলে জিসিডিটা কত বেরোলো, জিসিডিটা বেরোলো হচ্ছে 4। তাহলে এই জিসিডি, তাহলে সংখ্যা দুটো জিসিডি যেটা আমাকে কোশ্চেনে চেয়েছিল সেটা হলো এই সি অপশানটা কারেক্ট, 4। পরেরটা কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু 3 এবং গুণফলটা 81, তাহলে লসাগু কত, ঠিক উল্টোটা আগের মতোই। তাহলে এ পাশে হবে 81 যেহেতু গুণফলটা 81 বলেছে। আচ্ছা গসাগুটা এবার বলে দিয়েছে 3, আর আমাকে লসাগুটা বার করতে বলেছে, মানে এলসিএমটা বার করতে বলেছে। একইভাবে হবে, তাহলে কত হবে 81 ভাগ 3 সমান সমান এলসিএমটা পড়ে থাকবে। আচ্ছা তাহলে এটা কাটাকুটি করো, 3 27 81, তাহলে এলসিএমটা কত বেরোলো, এলসিএমটা বেরোলো আমার 27। তাহলে কোন উত্তরটা ঠিক, বি অপশানটা ঠিক। আচ্ছা পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে যে দুটো সংখ্যার লসাগু বলেছে এত, গসাগু বলেছে 30, একটি সংখ্যা 210 হলে অপরটি কত। তাহলে একটি সংখ্যা 10, আমরা এখানে কি জানি দুটি সংখ্যার গুণফল তো বাদিকে, তো দুটো সংখ্যা, তাহলে একটা সংখ্যা 210 আর একটা সংখ্যা আমরা জানি না, সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাদের গুণফল মানে যে মাঝখানে গুণ দিয়েছি, সমান সমান লসাগু গুণ গসাগু আমরা ফর্মুলা দিই। তাহলে লসাগুটা কত, বা গসাগু গুণ লসাগু, গসাগুটা কত 30 আর লসাগুটা কত 2310, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা বার করলেই সেটাই হবে অপর সংখ্যা। তাহলে এক্স সমান সমান কত হবে 30 গুণ 2310 ডিভাইডেড বাই 210। তাহলে এখানে কাটাকুটি করো, 0 0 কাটো। আচ্ছা 3 দিয়ে যদি কাটো তাহলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে যদি কাটি 3 10 30, 3 7 21 হয়েছে। এবার 7 দিয়ে 231কে কাটো, 7 দিয়ে 231কে যদি কাটি 4 7 28 তো বেশি হয়েছে, তাহলে 3 7 21 মানে 2 আবার 3 7 21 হয়েছে। তার মানে এবার তাহলে 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 10-এর সাথে 33 গুণ 3 3 0, তাহলে উত্তরটা হবে ডি অপশানটা কারেক্ট। অপর সংখ্যাটিতে হবে 3 3 0, একটি সংখ্যা 210 আর একটা সংখ্যা 3 3 0। পরেরটা কি বলেছে দেখো, বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত। খুব ভালো কথা, এরকম অনুপাত থাকলে না আমরা এটাকে এভাবে লিখে নেব, দুটি সংখ্যা তো, তাহলে প্রথম সংখ্যাটা ফার্স্ট নম্বরটা আমরা এইভাবে ধরে নিচ্ছি, ফার্স্ট নোটা হচ্ছে 3x, আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে সেকেন্ড দ্বিতীয় সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 4x, ঠিক আছে। এরকমভাবে অনুপাত থাকলে আমরা এটাকে এভাবে ধরে নেব। আচ্ছা এবার একটা কথা বলো তো, 3x আর 4x দুটো সংখ্যা পেয়ে গেলাম, 3x, 4x হয়েছে। আচ্ছা এবার একটা কথা বলো তো, এতে গসাগুটা 4, গসাগুটা 4 মানে, আচ্ছা তোমরা আগে বলো তো এই 3x 4x এর গসাগু কত। 3x 4x এর গসাগু মানে এখানে এমন একটা নাম্বার থাকবে যাতে দুজনকেই ভাগ যায়, একমাত্র 3x আর 4x কে দিয়ে ভাগ যাবে কে জানো, x। তাহলে x দিয়ে 3x কে ভাগ করলে হবে 3, আর x দিয়ে 4x কে ভাগ করলে হবে 4, আর তো কেউ নেই, দুজনকে ভাগ যাবে 1 ছাড়া, তো 1 দিয়ে দেখা যায় না দেখা একই ব্যাপার। তাহলে এই 3x আর 4x এর গসাগু হচ্ছে কি, তো x, আর আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে গসাগুটা হবে 4, তাহলে গসাগুটা হচ্ছে 4। তাহলে তাদের লসাগু কত, তাহলে লসাগু বার করার আগে তাহলে তুমি একটা কথা বলো, 3x আর 4x এর এবার লসাগু কত হবে। তাহলে এখান থেকে বলা যাবে 3x আর 4x এর লসাগু হবে 3 গুণ 4 গুণ x, এটা হচ্ছে লসাগু হয়েছে। তাহলে লসাগু 3 গুণ 4 আর x এর মানটা 4 বসিয়ে দাও, এই যে পেয়েছি 4, তাহলে কত হচ্ছে 4 4 16, 3 16 48, তাহলে 48 হচ্ছে লসাগু। এটা হচ্ছে লসাগুর উত্তর যেটা আমাকে চেয়েছিল এলসিএম। এটা নিশ্চয়ই বোঝা গেছে। আমি আবার বলছি যে লসাগুটা কি করে বেরোলো। আচ্ছা এখানে গসাগুটা হচ্ছে এই যে শুধু এক্স, যেহেতু এক্স এর দুজনকে ভাগ গেছে, আর লসাগুটা কি করে বার করবে, এক্স গুণ 3 গুণ 4, তাহলে এই যে 4 গুণ 3 গুণ 4 গুণ এক্স লিখেছি, আর এখানে এক্স এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, ব্যাস লসাগু বেরিয়ে গেছে। তাহলে ডি অপশানটা এখানে কারেক্ট হচ্ছে। পরেরটা কি বলেছে দেখো, বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু ও লসাগুর গুণফল এটা, তাহলে সংখ্যা দুটি যোগফল কত। খুব ভালো অঙ্ক। তাহলে সেমভাবে আমি আগের মতো, তাহলে ফার্স্ট নম্বরটা কত ধরবো, ফার্স্ট নোটা হচ্ছে 2x, আর সেকেন্ড নোটা হচ্ছে 3x। তাহলে এবার একটা কথা বলো, তাহলে এদের 2x গুণ 3x এদের যে সংখ্যা দুটির গুণফল সমান সমান কী ছিল, গসাগু গুণ লসাগু, আর এখানে গসাগু আর লসাগুর গুণফলটাই ডাইরেক্ট বলে দিচ্ছে 3 3 7 5 0। তাহলে এখানে গসাগু গুণ লসাগুর জায়গায় আমি 3 3 7 5 0 লিখতে পারি, অসুবিধা নেই। আচ্ছা এবার কথা হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, আর 3 দুগুণে 6, 6টার পাশে নিচে এসে ভাগ হয়ে যাবে, 3 3 7 5 0 ভাগ 6,
আচ্ছা 6 দিয়ে যদি এবার এটাকে ভাগ করো তাহলে কত হচ্ছে দেখো, 6 দিয়ে যদি ভাগ করি পুরোটাই দিয়ে ভাগ চলে যাবে। এখানে 5 6 30, 5 7 35, 5 6 30 আর 6 6 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 6 30, 30 3 37, আচ্ছা 6 6 36, 1 15, 6 দুগুণে 12, 13 14 15, 3 30, 5 6 30। তাহলে এটা হচ্ছে কাটাকুটি করার পর উত্তর। এবার কথা হবে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মানে এটা কত হয়ে যাবে, রুট হয়ে যাবে 5 6 2 5। এবার তোমরা 5 6 2 5 এর বর্গ বার করতে পারো নিশ্চয়ই। 5 6 2 5 এর বর্গ কী করে বার করতে হয়, 5 6 2 5 লাস্টের দিক থেকে দুটো দুটো করে নিতে হয়, দুটো দুটো করে নিতে হয় লাস্টের দিক থেকে, লাস্টের দিক থেকে দুটো দুটো করার পর এখান থেকে এবার কী করে করবো, ডবল ডবল করে নামতা পড়তে হবে। 2 দুগুণে 4, 4 4 16, আচ্ছা 7 7 49, তাহলে 7 দিয়ে 8 8 64, বেশি হয়ে যায় 56 থেকে, তাহলে 7 7 49 49। তাহলে কত হচ্ছে 16 দিয়ে 9 বার দিলে 7, আর এখান থেকে 4 রেখে 5 0, আচ্ছা 2 5 এখানে বসে যাবে। আচ্ছা এবার এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 7 দুগুণে 14, এর ডবল বসাতে হয় 14। আচ্ছা এবার কত হচ্ছে 1 4 5 যদি নিই তাহলে এখানেও 5 নিতে হবে, তাহলে 5 5 25, সাথে আমার 2, 5 2 70 আর 2 72, দেখো মিলে যাচ্ছে। তাহলে এখানে বসবে 5, তাহলে এখানেও বসবে 5, তাহলে এটা মিলে গেল 725। তাহলে উত্তরটা হচ্ছে 75। তাহলে এর বর্গটা হবে x সমান সমান 75 হয়েছে, যেহেতু 5 6 2 5 এর বর্গ হচ্ছে 75। এবার আমাকে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল বার করতে বলেছে, মানে 2x আর 3x, মানে 2x আর 3x, এখানে যে অ্যাকচুয়ালি সংখ্যাটাতে x এর মানটা বসানোর পর যে সংখ্যাটা আসবে, তা আর এখানে x এর জায়গায় যে মানটা বসাবো 3 এর সাথে সেই গুণ, মানে x এর মানটা 75 এখানে বসানোর পর 2 দিয়ে 75 গুণ করব, আবার 3 দিয়ে 75 গুণ করার পর সংখ্যাটা বেরোবে। কিন্তু তার আগে আমাকে তো বলেছে সংখ্যা দুটোর যোগফল কত, তার আগেই আমরা যোগফলটা করে দিই। 2x প্লাস 3x যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 5x। এবার এখানে x এর জায়গায় মানটা বসাও, একই ব্যাপার, তাড়াতাড়ি হবে। তাহলে কত হচ্ছে 5 5 25, সাথে আমার 2, 5 7 35 36 37, তাহলে উত্তর হচ্ছে 375 যোগফল। এই যে ডি অপশানটা কারেক্ট। আচ্ছা পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুটির লসাগু 60 হলে গসাগু কত, একই অঙ্ক। আচ্ছা তাহলে এবার একটা কথা শোনো, তাহলে প্রথম সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি 4x আর দ্বিতীয় সংখ্যাটাকে ধরে নিচ্ছি 5x। এবার বলো 4x আর 5x এর আমরা এবার লসাগুটা বার করবো, লসাগু কত হয়। আচ্ছা প্রথমে বলো x দিয়ে ভাগ করলে কত হবে, 4 আর 5। আচ্ছা তাহলে এবার লসাগুটা কত হবে, 4 গুণ 5 গুণ x, এটাই হচ্ছে লসাগু, আর লসাগুটা বলে দিচ্ছে 60। তাহলে এবার তাহলে কত হচ্ছে বলো, x সমান সমান 60 ভাগ 4 5 20, 4 আর 5 গুণ করে নিচে 20 হয়ে গেল, 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে x সমান সমান 3। তাহলে x সমান সমান যদি 3 হয়, তাহলে এবার বলো তো গসাগু কত, গসাগু তো শুধু এটাই হবে, তাহলে এই যে x এর মান বেরিয়ে গেছে 3, তাহলে 3টা হচ্ছে গসাগু। আচ্ছা আজকের ক্লাসটা এত দূর অবধিই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব, আরও কঠিন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আজকে যত দূর অবধি হয়েছে বোঝা গেছে। যদি কেউ কোথাও তোমাদের অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে যতটা তাড়াতাড়ি সম্ভব তার রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ।